হুমায়ুন কবির এই মন্দির মসজিদের রাজনীতি শিখলো কোথা থেকে? মমতা ব্যানার্জি। প্রাথমিকের দুর্নীতিতে সবচাইতে বেশি যে চুরি করেছে বিশ্বজিৎ কুণ্ডু, তাকে 2021 সালে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে তাকে প্রার্থী করল। রাজনীতির আলোচনা নামতে নামতে এখন কোথায় গিয়ে নামলো যে গোটা পশ্চিমবাংলায় আজকে রাজনীতির আলোচনা বলতে শুধুমাত্র মন্দির মসজিদের রাজনীতির আলোচনা বোঝা যাচ্ছে। বিজেপি আসবার পরে নতুন করে গীতা পশ্চিমবাংলায় আমদানি করা হয়েছে, তো বিষয় এরকম না, যুগের পর যুগ ধরে মানুষ গীতা পড়ছে। আমি আপনাকে বলছি 5 লক্ষ চাকরি বাকরি দিক, ছেলে মেয়েদের ভালো। গোটা রাজনীতিকে তৃণমূল আর বিজেপি হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। লজ্জা, এছাড়া কি বলবো, লজ্জা। মুর্শিদাবাদে হচ্ছে বাবরি মসজিদ, করছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই মন্দির মসজিদের রাজনীতি শিখলো কোথা থেকে? মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি বা এই মন্দির মসজিদের রাজনীতি শিখলো কার থেকে? বিজেপির থেকে। আসলে পশ্চিমবাংলায় আজ থেকে 10 বছর 15 বছর আগে এরকম বিকাল বেলায় যখন কোনো রাজনৈতিক বিতর্ক হতো, সেই রাজনৈতিক বিতর্কতে আলোচনা হতো যে সিঙ্গুরে কারখানা হবে নাকি সিঙ্গুরে কৃষি হবে। সেখানে আলোচনা হতো নন্দীগ্রামে কৃষিকাজই হবে নাকি নন্দীগ্রামে কলকারখানা হবে। সেখানে আলোচনা হতো সিঙ্গুরের জমি যাতে শিল্প হওয়ার কথা সেই জমি অধিগ্রহণ নিয়ে। তাতে আলোচনা হতো এসএসসিতে কতজন চাকরি পেল তা নিয়ে। তাতে আলোচনা হতো শিক্ষার মান নিয়ে। রাজনীতির আলোচনা নামতে নামতে এখন কোথায় গিয়ে নামলো যে গোটা পশ্চিমবাংলায় আজকে রাজনীতির আলোচনা বলতে শুধুমাত্র মন্দির মসজিদের রাজনীতির আলোচনা বোঝা যাচ্ছে। তা হুমায়ুন কবির এই রাজনীতি শিখেছে তো মমতা ব্যানার্জির থেকে, আর মমতা ব্যানার্জি এই রাজনীতি শিখেছে বিজেপির থেকে। এটি ইন্টারলিঙ্কড। দুঃখর এটাই যে আগে উত্তর ভারতের যতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই রাজনীতি আমরা দেখতে পেতাম, আজকে পশ্চিমবাংলাতেও এই রাজনীতি আমাদেরকে দেখতে হচ্ছে। এটাই দুঃখ। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, নিজের দল গঠনের হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির। শুনুন, এই হুমায়ুন কবির হচ্ছে যে কিছুদিন আগে, কিছু বছর আগে বিজেপির প্রার্থী ছিল। 2019-এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ছিল, মাথায় গেরুয়া তিলক কেটে এই হুমায়ুন বিজেপির প্রার্থী হয়েছিল। তারপর সেই হুমায়ুন এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে তৃণমূল আবার তাকে মনোনয়ন দিয়ে তাকে আবার ভোটে জিতিয়ে তাকে বিধায়ক বানিয়েছিল। তাই কি তৃণমূল কি বিজেপি, এদের তো কোনো লাজ লজ্জা নেই। বিজেপি মুখে ডায়লগবাজি করবে যে আমরা প্রাথমিকের নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে, আর প্রাথমিকের দুর্নীতিতে সবচাইতে বেশি যে চুরি করেছে বিশ্বজিৎ কুণ্ডু, তাকে 2021 সালে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে তাকে প্রার্থী করবে। আসলে আমি আপনাকে আবার বলছি, এর ফলে বাংলার কোনো উন্নতি হচ্ছে না। পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, মালদা এই অংশের ছেলেমেয়েরা সবচাইতে বেশি বাইরের রাজ্যে কাজ করতে যায়, সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক এই দুই জেলায়। বিড়ি শ্রমিকদের কি খারাপ অবস্থা। নতুন শিল্প কল কারখানা চাকরি বাকরির কোনো দেখা সাক্ষাৎ নেই। একটা গোটা রাজনীতিকে তৃণমূল আর বিজেপি হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। লজ্জা, এছাড়া আর কিছুই বলতে কি বলবো, লজ্জা। আর তৃণমূলের সাসপেন্ড আবার কি? তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সচিব ছিল পার্থ চ্যাটার্জি, যে নিজে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিল। তৃণমূল আজ থেকে 10 বছর আগে কুণাল ঘোষকে বহিষ্কার করেছিলেন। এখন কুণাল ঘোষ, তৃণমূল কাউকে বহিষ্কার করলে কুণাল ঘোষ তা নিয়ে সাংবাদিক সম্মেলন করে। তৃণমূল কাকে বহিষ্কার করলো আর না করলো কিছু যায় আসে না। সিট পেতেও পারে হুমায়ুন কবির তৃণমূলের হয়ে। তৃণমূল কেন, আমি বলি বিজেপির হয়ে। কি আপনি অবাক হবেন? বিজেপির হয়ে এই হুমায়ুন, যে হুমায়ুন এই সমস্ত কথা বলছে, এই হুমায়ুন কবির তো বিজেপির প্রার্থী হয়েছিল, হেরে গেছিল আলাদা কথা। 2019-এ তো প্রার্থী হয়েছিল বিজেপি। ফলে আমি আপনাকে আবার বলছি, এই রাজনীতির ফলে না রাজ্যের লাভ হচ্ছে, না রাজ্যের মানুষের লাভ হচ্ছে, না রাজ্যের ছেলেমেয়েদের কোনো লাভ হচ্ছে। এর ফলে তৃণমূল বিজেপি দুজনেটা উভয়ই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি বজায় রাখতে চাইছে, তাদের লাভ হতে। আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে, কি বলবো, কার লাভ হবে? আমি আপনাকে বলছি, গীতা পাঠ করা মানুষের অধিকার। কে গীতা পড়বে, কে বাইবেল পড়বে, কে কোরআন পড়বে, তার অধিকার। সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সংবিধান স্বীকৃত অধিকার। গীতা আগে পড়া হতো না তো বিষয়টা এমন নয় যে বিজেপি আসবার পরে নতুন করে গীতা পশ্চিমবাংলায় আমদানি করা হয়েছে, তো বিষয় এরকম না। যুগের পর যুগ ধরে মানুষ গীতা পড়ছে। আমি আপনাকে বলছি 5 লক্ষ চাকরি বাকরি দিক, ছেলে মেয়েদের ভালো হবে। 5 লক্ষ চাকরি বাকরি দিক, গীতা পাঠ, মসজিদ তৈরি, এসবের জন্য ধর্মীয় চ্যারিটেবল ট্রাস্ট বা ধর্মীয় বিভিন্ন যে সংস্থা রয়েছে, পাড়ার ক্লাব রয়েছে, তারা এই কাজ করতে পারে। এই কাজ করার কথা কোনো সরকারের নয়, কোনো সরকারের নেতামন্ত্রীদের হতে পারে না। দাদা, গতকাল পুতিন এসেছেন ভারতে এবং 4 বছর পর মোদির সঙ্গে সাক্ষাৎ থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আজকে মোদিকে পাশে নিয়ে পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছেন, কি বলবেন? কিন্তু আমাদের বলার কি আছে এখানে? সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত।
পাকিস্তানের যে বিদেশ নীতি, সে বিদেশ নীতি তারা যে বারবার বিদেশ নীতি গ্রহণ করেছে, সে বিদেশ নীতির ফলে তারা যা টাকা পয়সা নিয়েছে, অস্ত্র কারবারি ইত্যাদি যা কিছু করেছে, তা ভারতের ওপর আক্রমণ বেড়েছে। কিন্তু প্রধানমন্ত্রীকে তো এ প্রশ্নের উত্তরও দিতে হবে যে ট্রাম্প হস্তক্ষেপ করলো আর ভারত পাকিস্তান কনফ্লিক্ট থেমে গেল, ট্রাম্প ওখান থেকে চোখ দেখালো, কনফ্লিক্ট বন্ধ হয়ে গেল, এতে কি আমাদের দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে? সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।